শুভ্র নীলের জুন মাসের ডায়েরি। ইঁদুর বিড়ালকে যেভাবে দেখে, রাজনীতিকে আমিও সেইভাবেই দেখেছি। সুতরাং রাজনীতি নিয়ে দুরূহ আলাপ বাদ দিয়ে দুইটা মারমুখো কুকুর নিয়ে কথা শুরু করি। একটা হাড্ডির লোভে দুইটা কুকুর অনেকক্ষণ ধরে লড়াই করে যাচ্ছে। আমজনতা হাতে আম নিয়ে তাদের লড়াই দেখছে। কেউ কেউ তাদের লড়াইকে আমার মতো লিখে লিখে কাগজ নষ্ট করছে। এমন সময় আমজনতার মাঝে একজন কুকুর দুটির সামনে এসে লড়াই থামাবার চেষ্টা করলো। ফলাফলে দেখা গেল লোকটিকে কুকুর দুটি মিলে কামড়ে দিল। তারপর ঘটনার শেষে বাদবাকি আমজনতা একটু দূরে সরে গেল। কিন্তু কেউই লড়াই দেখার লোভ এড়াতে পারে না। দূর থেকে হলেও মানুষ লড়াই দেখবে, কেননা লড়াই তাদের রক্তে কোথায় যেন টান দেয়। কুকুর দুটি আবারও তাদের মাঝে লড়াই শুরু করে। হাড্ডির জন্য যে লড়াই তারা চালিয়ে যাচ্ছে তার কোনো শেষ নেই, এ কথা কেই না জানে। তবুও তাদের লড়াই ঘিরে গির্জায় গির্জায় প্রার্থনা হয়। আর প্রার্থনা শেষ হলেই দেখা যায় মানুষে মানুষে বিভাদ শুরু হয়ে গেছে। তবে এই বিভাদ কেন শুরু হলো? হাড্ডির জন্য নাকি লড়াইয়ের জন্য? কেউ কি জানে এসব? কেউ জানতেও চায় না। তবুও লড়াই চলে। আর লড়াই থেকে লড়াইয়ে চলতে থাকে সীমাবদ্ধতার অসংখ্য সূত্র। রাজনীতি নিয়ে কোনো দুরূহ আলাপ না করার কথা বলেছিলাম, কিন্তু হায়, আমজনতার মাঝে থেকে আমিও শেষমেশ রাজনীতি নিয়ে এতক্ষণ কথা বললাম। আমিও তাদের মতো লড়াই উপভোগ করেছি। এবার কি হবে তাহলে? হাড্ডিটা কে পাবে? কুকুর দুটি কি শেষ পর্যন্ত হাড্ডি পাবে, নাকি অন্য কেউ এসে জুড়ে দিয়ে যাবে রাজনীতির সোনালী অধ্যায়?